আসিয়া দেখে বলতেছে যে জবাই করছে, 4 জন জবাই করছে। এই বিষয়টা নিয়ে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন বিচার চাই এবং ফাঁসি চাই। এক কথা, আর শ্বশুরই মেন ঘটু, আর শ্বশুর আমার ছালত মারা বলে লিবে বলে মানে ওই হলো পরে মেলা দুঃখ জ্বালা দেয়। কাঠির আওয়াজ শুনছিলাম, শোনার পরে আস্তে আস্তে আমি বাড়ি থেকে আসছি, আসিয়া দেখে বলতেছে যে জবাই করছে, 4 জন জবাই করছে। কাক জবাই করলো? পরে আসিয়া দেখি যে আরে বাপ হাইবুরের স্ত্রী আর 2 সন্তান জবাই করছে। কারোর সাথে ঝামেলা সঠিক আমরা অতটা জানি না। সকালবেলা শুনলাম যে বাহাদুরপুর গ্রামে 4 জন মানুষ মারা গেছে। ওখানে শুনে আসে দেখেছি ওই যে হাইবুর এবারে গলা কাটা ফেলা ছিল, আর ওর বউ পালা যাবার লেগেছে হয়তো রাত্রে, যাতে সুগার পড়াতে এখানে বুঝতে এখানে তুলে ফেলে দিছে, চুল কাটা ফেলে দিছে, ঢেকাতে পালা চলে গেছে। আর সাওয়ালরা অগজবাই করে ফেলেছে ওখানে, এখানে দেখলাম। এইটা ঘরের মধ্যে যেটা পড়ে আছে এইটা কাইটা এইটা ফাঁক হয়ে চলে গেছে, আর ভিতর পাড়াটা তো নিচে পড়ে আছে, ওইটা কাপড় চুপড় দিয়ে ঢেকে রাখছে। আর বাচ্চাগুলো একটা এদিক দিয়ে বেড়ে গেছে, ওদিক দিয়ে বেড়ে গেছে। যাক, সব আমরা দেখতে আসছি, দেখলাম। এটা আপনাদের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই নারুষের হত্যার বিচারটা আমরা সুষ্ঠুভাবে চাই, এটা যেন বিচারটা হয় এবং ভালো একটা তদন্তের মাধ্যমে জানা হয়। এই বিষয়টা নিয়ে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন বিচার চাই এবং ফাঁসি চাই। এক কথা, আমি বিয়া দিব না, তখন আমার ভাইরা একে বসে থাকে একটা বিটি দি, ওরাও জোর করেছে মেলা, ওরা বিয়া করে লিছে। লেওয়ার পর মেলা দুঃখ জ্বালা করে মারপিট করে বেড়াবার দিয়ে পাটা তালাক দিছিল। দেওয়ার পর আবার যে হাত পা ধরে কুট মাধ্যমে লিছে। লেওয়ার পর আবার নন্দেরা ধরে মারছে, নির্যাতন করছে, নন্দেরা ধরে বন্ধুয়ে ধরে মারিছে। সবুজ, স্বপন, ডালিমে, শিরিনে, শানু, তারপর হলো পরে সানারা, কমেলা, নমির, এরা বাবাকে নির্যাতন করেছে। নমির তো দেখো স্টিল হয় বসে আছে। আর শ্বশুরই মেন ঘটু, আর শ্বশুর আমার ছালত মারা বলে লিবে বলে মানে ওই হলো পরে মেলা দুঃখ জ্বালা দেয়। 2টা বিয়া করলো, ওই বউ মরে যাওয়ার পর 2টা বিয়া করলো আমার ছালক নির্যাতন করবে বলে। আমার ছাল সব ভালো বাপের বিটি বলে কোনো কিছু করে পারে না, সতী নারীর আল্লাহ আছে। তো ওই জন্য বলেছি নিজ বিচার চাই, তোমরা নিজ বিচার দাও। আমি যেন ওরকম আচার ধাপার আমি যেন দেখবার পারি, আমার ধনক যেরকম ভাবে কাটিছে সেরকম ভাবে যেন আমি দেখবার পাই। এরা বাবাকে জমি লিবে বলে মেলা জমির উপর হামলা করে, পরে আমার ওই ছালক মেলা জ্বালায়, 5ই টপকা টপকা ছালক যায় জ্বালায় মেলা। এই বিয়া হয়নি, এরা দুঃখ জ্বালা করে। এই কয়েকদিন আগে এই ভুটির বিয়ে, আটটার বউ ভুটি শিরিনে, তারপরে শাহিন, এই আর ভাইয়ের নাম নাইম, এরা বেবাকে ধরে মারিছে। মারার পর থানার যায়, থানার লোকে কিছু ইয়া লাইনি কো, ওরে লিছে আরে লাইনি কো। বোনেরও কো দিছে 2.5 বিঘা মাটি, 5 বোন 2.5 বিঘা মাটি দিছে 5 বোনের। আর একটা বেটা ঘর ভিটা যা 10 বিঘা মাটি থাক ওই এক বেটাক দিছে, দিয়ে বেটায় থাকে। এটাই হলো একেবারে মেন ইয়ে, যে এর বংশটা কাকই থমো না। আমার বেটিকে মেলা নির্যাতন বহুদিন থেকে করে, পাড়া প্রতিবাসী সবাই জানে। আমি সকাল অনুমান 6:30 ঘটিকায় সময় স্থানীয় সূত্রে জানতে পারি একটা বাড়িতে 4টি ডেড বডি পড়ে আছে। আমি তাৎক্ষণিকভাবে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত আপনাদেরকে জানাবো।